বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় দর্শক, স্বাগতম আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনায়। আজকের বিষয় অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ। আমরা কথা বলবো সমন্বয়ক দলের জুলাই ঘোষণাপত্র, তাদের নাটকীয় পরিবর্তন, 1972 সালের সংবিধান কবর দেওয়ার চেষ্টার বিষয়ে এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব। সমন্বয়ক দলের উদ্দেশ্য ও তাদের পরিকল্পনা, 1972 সালের সংবিধানের গুরুত্ব, জনগণের প্রতিক্রিয়া এবং করণীয়। ভিডিওটি পুরোটা দেখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। জুলাই ঘোষণাপত্র এবং সমন্বয়কদের বক্তব্য। ঘোষণাপত্রের বিষয় নিয়ে তাদের নাটকের শেষ নেই। নিত্য নতুন একের পর এক নাটক করে যাচ্ছে। নাটকের নাম তোরা আয়, আমরা ডাক দিছি, কিন্তু কেউ তাদের ডাকে সাড়া দেয়নি। সমন্বয়করা জানিয়েছেন যে 15ই জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র পাঠ করার পরিকল্পনা আছে। তবে সাম্প্রতিক বক্তব্যে কেউ আবার বলেছেন এটি পাঠ হতেও পারে, আবার নাও হতে পারে। অর্থাৎ নাটকের রিহার্সেল তাদের ঠিকমতো হয় নাই। এই ধরনের বিবৃতি জনগণের মনে বিভ্রান্তি তৈরি করছে। এই ধরনের বিবৃতি জনগণের মনে বিভ্রান্তি তৈরি করছে, আর জনগণের ক্ষোভ তো আছেই। নাটকবাজদের উদ্দেশ্য জনগণকে বিভ্রান্ত করে তাদের দলে টানার চেষ্টা বা কৌশল, নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করার কৌশল মাত্র। তবে লাভ হবে না। কিন্তু জনগণ কি তাদের এই নাটক বুঝতে পেরেছে? অবশ্যই বুঝতে পেরেছে। একবার না হইলে চেষ্টা করো শতবার। এই 3-4 মাস ধরে দেশ বিরোধী চেষ্টা ওরা চালিয়েছে, কিন্তু সফল হয়নি। জনগণের প্রতিক্রিয়া, সাধারণ মানুষ পাকিস্তানিদের দালাল, তাদের নাটক ও বিভ্রান্তিমূলক প্রচারণা বুঝে ফেলেছে। জনগণের কাছে তারা আজ নাটকবাজ, ভণ্ড এবং পাকিস্তানিদের দালাল হিসেবে পরিচিত হয়ে অনেক সুনাম অর্জন করেছে। তবে দেশের জন্য নয়, পাকিস্তানিদের দালালি করে পাকিস্তানিদের মন জোগায় চলতে পারলে অনেক মজা আছে। পাকিস্তানি রাজাকারদের কর্মকাণ্ড বাঙালি জাতি ভোলে নাই, ভুলতে পারবে না। 1972 সালের সংবিধান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এত সহজেই বাঙালি ভুলে যাবে? তবে এই বিষয়ে বাঙালি ভেঙে যাবে, মস্কাবে না। 1972 সালের সংবিধানের গুরুত্ব। এটি বাংলাদেশের প্রথম এবং মূল সংবিধান, যা জাতীয় ঐক্য, স্বাধীনতা এবং গণতন্ত্রের ভিত্তি স্থাপন করে। মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ এবং মা বোনের ত্যাগের ফল এই সংবিধান। সমন্বয়ক দলের প্রচেষ্টা, সংবিধান কবর দেওয়ার মাধ্যমে তারা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে চায়। পারবে? মনে হয় না। আর যদি পারে, 18 কোটি বাঙালি জাতিকে কবর দিয়ে নতুন সংবিধান ঘোষণা বা রচনা করতে হবে। কিন্তু এটি কি সম্ভব? কখনো কোনোদিন সম্ভব নয়। 18 কোটি মানুষ যারা স্বাধীনতার পক্ষে, তারা কি কখনো এটি মেনে নেবে? অসম্ভব, কোনোদিন মেনে নেবে না। মুক্তিযুদ্ধের চেতনার পূর্ণ জাগরণ। 1971 সালের মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ শহীদ এবং 3 লক্ষ মা বোন তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের সম্মান রক্ষায় বাংলাদেশের জনগণ সর্বদা ঐক্যবদ্ধ। জনগণের করণীয় এবং
প্রতিরোধ, অবশ্যই জনগণ তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। সমন্বয়ক দলের পরিকল্পনা সফল করতে জনগণের ঐক্য ভাঙার চেষ্টা চলছে, কিন্তু পাকিস্তানি দালালদের তাদের কুকর্ম বাস্তবায়িত করতে পারবে না। তাদের কুচরিত্র জনগণের সামনে প্রকাশ পেয়েছে। পাকিস্তানের দালালদের এই প্রচেষ্টা সফল হতে দেবে না বাংলাদেশের সাধারণ জনগণ, সাধারণ মানুষ। জাতীয় ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবিচল থেকে নব্য দালালদের শিক্ষা দেওয়া এবং বিভ্রান্তিমূলক প্রচারণা এবং ভ্রান্ত ধারণার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা, সংবিধান ও জাতীয় ঐক্য রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করা। প্রতিরোধের শক্তি, কোটি কোটি মানুষ রাস্তায় নামতে প্রস্তুত। যদি কেউ 1972 সালের সংবিধান ধ্বংস করতে চায়, তারা জানে এটাই আমাদের স্বাধীনতার পরিচয় এবং আমাদের মর্যাদার প্রতীক। যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, তাদেরকে এত সহজে দুর্বল করা অসম্ভব। কিন্তু দালালের বাচ্চারা, তারা অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন তাদের কোনোদিন পূরণ হবে না। ভবিষ্যতের বার্তা, সমন্বয়ক দলের ভবিষ্যৎ। জনগণের সমর্থন ছাড়া তাদের নতুন স্বাধীনতার পরিকল্পনা শুধু একটি ব্যর্থ কল্পনা। জনগণকে ধোঁকা দিয়ে কোনো নাটক দীর্ঘদিন চালানো সম্ভব নয়। স্বাধীনতার পক্ষে ঐক্য। বাংলাদেশ একটি স্বাধীন জাতি, যা ভিত্তি শহীদদের আত্মত্যাগ এবং 1972 সালের সংবিধান। এই ঐক্যের ভিত্তি নষ্ট করার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না এবং ন্যাংটা করে আবার পাকিস্তানে পাঠাবে। জনগণের বার্তা, জনগণ সমন্বয়ক দলকে পরিষ্কার বার্তা দিচ্ছে, আমরা স্বাধীনতা রক্ষা করব, সংবিধান রক্ষা করব এবং তোমাদের ষড়যন্ত্র ব্যর্থ করব। প্রিয় দর্শক, 1972 সালের সংবিধান আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। আমাদের শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। প্রিয় ভাই ও বোন, আপনার মতামত আমাদের জানাতে কমেন্টস করুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।